বলে চট্টগ্রাম এবং সিলেটে তালাশ টিম তাদের সাথে কাজ করেছে এনজিও কর্মী পরিচয় দিয়ে। সাংবাদিক পরিচয়ে এ কাজ করা সম্ভব ছিল কিনা বলা মুশকিল। আসলে বাস্তব অবস্থাটা আগে এমন ছিল না। 1980 সালের দিকে ভারতীয় হিজড়ারা যখন এই দেশে অনুপ্রবেশ করে তখন থেকেই অপরাধমূলক কর্মকাণ্ডে তাদের বিস্তৃতি ঘটতে থাকে। প্রথমত শারীরিক গঠন আর চালচলনের কারণে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়, তারপর অন্য মানুষের ভিন্ন দৃষ্টির কারণে তারা একসময় মান সম্মানকে পরোয়া করে না। এসব কারণে সবশেষে তারা যেসব কর্মকাণ্ড করে তা সাধারণ মানুষদের জন্য রীতিমতো অস্বস্তিকর এবং আতঙ্কেরও বটে। দেখা যাচ্ছে যে আমি টাকাটা উদ্ধার করতে পারি না, আমরা হিজড়াদেরকে বললাম যে তুমি আমার টাকাটা উদ্ধার করে দাও, তোমাকে আমরা একটা অংশ দিয়ে দিব। তখন দেখা গেল যে হিজড়াদের একটা দল তারা কারো বাড়িতে গিয়ে ড্রয়িং রুমে গিয়ে হইচই করলো, একটা ইজ্জত সম্মানের ভয়ে দেখা যাচ্ছে যে টাকা পয়সাটা তারা হয়তো দিয়ে দিচ্ছে, অথবা কোনো ঋণ পাচ্ছে কোনো ব্যাংক, দেখা গেল যে টাকাটা উদ্ধার করা যাচ্ছেই না, তখন দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে কোনো কোনো জায়গাতে আমরা শুনতে পাচ্ছি যে এদেরকে ব্যবহার করা হয়। ঢাকায় হিজড়াদের কমপক্ষে 10টি সিন্ডিকেট নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। এর মধ্যে শ্যামপুর, ডেমরা ও নারায়ণগঞ্জের ফতুল্লা নিয়ন্ত্রণ করে লায়লা হিজড়া, হামিদা হিজড়া নিয়ন্ত্রণ করে শ্যামলী, মোহাম্মদপুর আর মিরপুর এলাকা, ধামরাই ও সাভার নিয়ন্ত্রণ করে মনু হিজড়া, সায়দাবাদ ও মতিঝিল এলাকার নিয়ন্ত্রণে আছে আবুল হিজড়া, আর দীপালি হিজড়া নিয়ন্ত্রণ করে পুরান ঢাকা, উত্তরা এলাকা নিয়ন্ত্রণ করে নাজমা হিজড়া, ফার্মগেট, চন্দ্রিমা উদ্যান আর গুলশান এলাকা নিয়ন্ত্রণ করে হায়দার ও স্বপ্না হিজড়া। আর এসব সিন্ডিকেট আবার নিজেদের মধ্যে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যায় কখনো কখনো। রাজধানীর ফকিরাপুল এলাকার সুইটি হিজড়া একটা সমস্যায় পড়ে গেছে, তার দলের কয়েকজনকে নিয়ে গেছে শাহজাহানপুরের ঝর্ণা হিজড়ার লোকজন। ফকিরাপুল বাজারে টাকা তোলাকে কেন্দ্র করে এই বিরোধপূর্ণ অবস্থা। আমার দলে ছিল ওরা টাকা পয়সা কালেকশন করতে আর কি, এখন নিয়ে গেছে ওদের এই ক্ষিপ্ত যে ফকিরাপুর বাজার আমাকে আমারটা ফিরিয়ে দাও। শুধু বাজারে টাকা তোলা নয়, তাদের এমন কর্মকাণ্ডের বিস্তৃতি অনেকেরই চিন্তার বাইরে। রাত যত বাড়তে থাকে আর কিছু কিছু হিজড়া তাদের ভিন্ন ধরনের কর্মকাণ্ড বাড়াতে থাকে। এরা নারী নাকি হিজড়া রাতের অন্ধকারে বোঝা মুশকিল, আর এই সুযোগটাই নেয় তারা। হিজড়াদের মধ্যে আসলেই নকলও আছে। এবার বাড্ডা এলাকার গুরু পিঙ্কি হিজড়ার বাড়িতে তালাশ টিম। তারা আবার আরেকটা নতুন একটা দল তৈরি করছে। তাদের এই তিনটা ব্যক্তি, একটা হলো স্বপ্না, হায়দার, দীপালি। রাস্তায় অথবা সরাসরি আপনার বাসায় এমন ঘটনার মুখোমুখি যদি আপনাকেও কখনো হতে হয়, তাহলে হয়তো অবাক হওয়ার কিছু থাকবে না। আর বিরতির আগে ভেজাল আছে বলে একটি কথা বলেছিলাম আপনাদের। এবার চলুন দেখে আসি বেশভূষায় হিজড়া নামধারী কিছু মানুষের ভেতরে আর কি কি ভেজাল আছে। গীতা চট্টগ্রামের হিজড়াদের একাংশের গুরুমা, তার অধীনে আছে প্রায় 200 হিজড়া। পাহাড়তলির ঝাউতলা এলাকার এই বাড়িতেই থাকে গীতা হিজড়া। এবার দেখুন গীতা হিজড়ার আসল রূপ। যা দেখব বলে আশা করিনি তাই চোখে পড়ল। এই গীতার দেখি স্ত্রী, সন্তান, সংসার সব আছে। সিলেটের কদমতলা পয়েন্ট এলাকা, এই বাড়িটিতে থাকে সিলেট বিভাগের হিজড়া নেত্রী গুরুমা সুন্দরী ম্যাডাম। আপনি সিলেটের মেহমান? এই বাচ্চা তাই না? গ্রাম আমার এই যে গ্রাম আছে না, ওই গ্রামের মেহমান। এবার সুন্দরী হিজড়ার সিলেটের গ্রামের বাড়িতে। কি নাম ওনার? ফরহাদ। চিনেন তো? কি করেনি? কিন্তু বাসা। তার মানে ফরহাদ মঞ্জিলের মালিক সুন্দরী হিজড়া, শহরে সুন্দরী ম্যাডাম, আর গ্রামের বাড়িতে ফরহাদ। তালাশ টিমের সামনে সুন্দরী ম্যাডামের স্ত্রী। জি না, সেটা এরকম হয় না। এরকম না? জি না, এটা না, সেরকম হয় না। ফরহাদের স্ত্রী যে তথ্য গোপন করেছে তার প্রমাণ সুন্দরী হিজড়ার মোবাইল ফোন। কোথায় কোথায়? আপনার ওয়াইফের সাথে কথা বলছে কেউ? চট্টগ্রামের ঝুমুর হিজড়া এনজিও কর্মকর্তা সেজে তার সাথে কথা হলো। জানা গেল হিজড়াদের নিয়ে ব্যবসাটাও ভালো। আপনি শুধু মাইক্রোফোনে মাইক দেখে বলবেন, দেখবেন ওই যে লাইন দিয়ে বলতে হবে না। ওখানে একটা কারখানা খুললে ওখানে একজনে করে যাবে না, তাই ওই একজনের 10 জনকে জানাবে। 15 থেকে 20,000 টাকা খরচ হবে। এমন তথ্য শুনে আমি যতটাই অবাক হই না কেন, এই সম্প্রদায়ের মানুষদের মধ্যে এটা নতুন কিছু নয়। আমাদের অনুসন্ধানে এটা বেরিয়ে এসেছে যে এই
হিজড়া সমাজে যোগদানের সময় অনেকে তাদের পুরুষাঙ্গ কেটে ফেলে, আবার জোর করে এমন ঘটনা ঘটানোর তথ্য এসেছে আমাদের কাছে। সিলেট রেলওয়ে স্টেশন। দীপালি আর লিজা দুজনই হিজড়া যৌনকর্মী। আগে এরা একজন রিপন ছিল, আরেকজন ছিল দুলাল। 1 বছর ধরে শিখেছো? মানে শিখানোর পরে কি মানে সুবিধাটা কি হয়েছে? সুবিধা মোটামুটি একটু ডাক্তারের কাছে ফোন করছি, তারা বলছে যে বেশি না 10,000 কি 12,000 টাকা নিয়ে আসলে এটা আমি ঠিক করে দেবো। কোন হাসপাতাল এটা? এটা তোমার একটা বাসার মধ্যে। লিজার কথার সূত্র ধরে আমরা এমন একটা হাসপাতাল খুঁজতে থাকি যেখানে পুরুষাঙ্গ কেটে হিজড়া বানানো হয়। ধামরাইয়ের রোম আমেরিকান হাসপাতাল। চিকিৎসকের নাম গোলাম রহমান শাহজাহান। তিনি বড় বিশ্ববিদ্যালয়ের প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক। এ পর্যন্ত 400 জনের অপারেশন করেছেন। বাংলাদেশে ছাড়াও কলকাতার থেকে পর্যন্ত এখানে এসে অপারেশন করে যায়। প্লাস্টিক সার্জন হিসাবে আমি একজন মানুষের চেঞ্জ করা এটা আমি করতে পারি, দ্যাটস অল। কিন্তু এমনি আইন কোথাও লেখা নাই যে এটা করা যাবে না বা যাবে, কোনো আইনগত আমার জানা নাই। হিজড়া সম্প্রদায়ের কেউ কেউ হয়তো অনৈতিকভাবে তার পুরুষাঙ্গ কেটে ফেললো। এটা কিন্তু একটা মারাত্মক অপরাধ, ফৌজদারি অপরাধ, একজনকে বিকলাঙ্গ করার শামিল। এই অনুষ্ঠানের শুরুর দিকে আমরা আপনাদের 3 ধরনের হিজড়ার তথ্য দিয়েছিলাম, কিন্তু অবাক ব্যাপার হলো পুরো অনুসন্ধানে আমরা কেবল শারীরিকভাবে পুরুষ এমন হিজড়াদের সন্ধান পেয়েছি। আবার স্ত্রী সন্তান সহ দিব্যি সংসার ধর্ম চালিয়ে যাওয়া হিজড়া নামধারীরা এসবের আসল নকল নিয়েও মনে সন্দেহ জাগিয়ে দিয়েছে। এবার যেতে হবে। আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষ